আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইলের মির্জাপুরের ঐতিহাসিক গল্লি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দেখতে। ফাইনালে টান টান উত্তেজনা, হাজার হাজার দর্শকের উন্মাদনা এবং আমাদের ক্রেজি এক্সপিরিয়েন্স দেখতে পাবেন আজকের ভিডিওতে। ওকে, আমরা সকাল সকাল একদম টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। এটার কারণ হচ্ছে আমাদেরকে বলা হয়েছে যে 1 থেকে 1.5 ঘন্টা আগে যদি আমরা না পৌঁছাইতে পারি তাহলে আমরা মাঠের ভিতরে ঢুকতে পারবো না, কারণ এত বেশি মানুষ হয়ে যায়। সেই জন্য আমরা একদম সকাল সকাল রওনা দিয়ে দিচ্ছি। কি বলো বন্ধুরা, ঠিক আছে না? এবং দেখতে দেখতে 1.5 ঘন্টার মতো জার্নি করে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে। 1.5 ঘন্টা আগে পৌঁছাইতে যেয়ে আমরা 3 ঘন্টা আগে পৌঁছাই গেছি গা। এবং এই সেই অপরাধী যে আমাদেরকে 3 ঘন্টা আগে নিয়ে আসছে। কেমন লাগতেছে? হ্যাঁ, 3 ঘন্টা আগে কান্দুস। তারপর মানুষজনের সাথে ইন্টারঅ্যাক্ট করে খাবার দাবার খেয়ে এবং এনাফ রেস্ট নিয়ে আপু ঘুমিয়ে পড়েছেন, আমরা ফাইনালি রওনা হই মাঠের উদ্দেশ্যে। মাঠে ঢুকে অ্যাম্বিয়েন্স দেখে আমাদের একদম মাথা উলায় যায়। হাজার হাজার দর্শক দিয়ে পুরা মাঠ একদম ভর্তি এবং যে যেভাবে পারতেছে সেভাবেই খেলা দেখতেছে। কেউ গাছের উপর উঠে খেলা দেখতেছে, কেউ ছাদ থেকে খেলা দেখতেছে, অথবা কেউ কেউ ট্রাক ভাড়া করছে খেলা দেখার জন্য। বাই দ্য ওয়ে, আমাদের জন্য কিন্তু একটা স্পেশাল জায়গা ছিল, সো দ্যাট আমরা যেন ম্যাচটাকে ভালোভাবে কভার করতে পারি। কঠিন অ্যাডভেঞ্চার করে ফেলছি ভিডিও মেকিং এর জন্য। কেবলমাত্র জীবন রিস্কে আছে মনে না, কিছু হবে না, নিচে পড়লেও মানুষের উপর পড়বো। জাস্ট মানুষের উপরে 500 কেজির একটা জিনিস পড়বে, মানে এইটা একটা টেনশন। আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা কন্টিনিউয়াসলি নড়তেছে, কিন্তু আমরা যদি নিচে পড়ে যাই সেটার জন্য কি তুই প্রস্তুত আছিস মাহি? আমি তোমাকে ক্যাচ ধরবো না, কিন্তু তুই তো আমার সাথে উপরে, তাহলে সবাই আমাদেরকে ক্যাচ ধরবে। সেই বাই দ্য ওয়ে, এই টুর্নামেন্টটা কিন্তু 60 ইয়ার্সেরও বেশি সময় ধরে চলছে এবং কেউ কেউ এই টুর্নামেন্টটাকে টাঙ্গাইলের বিশ্বকাপও বলে থাকে। আর আজকের ফাইনালে মুখোমুখি হচ্ছে নগর ভাদগ্রাম তরুণ সংঘ এবং সিঙ্গাপুর ইউনিটি ফ্রেন্ডস ক্লাব। শুরু হবে, বুঝা যাইতেছে একদম অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়ে গেছে। এখন যে কোন সময় ম্যাচ স্টার্ট হয়ে যাবে। সবুজ জার্সি পরা টিম হচ্ছে নগর ভাদগ্রাম, আর যারা হচ্ছে সাদা লাল পরে আছে তারা হচ্ছে সিঙ্গাপুর ইউনিটি ফ্রেন্ডস ক্লাব। প্রত্যেক টিমে 9 জন করে খেলতেছে, সুতরাং 9 সাইড খেলা 45 মিনিট 90 মিনিট খেলা হবে এবং এর মাধ্যমে আজকের ফাইনালের বিজয়ী নির্ধারিত হবে। ওরে এরই মাধ্যমে প্রথম অ্যাটাক আমরা হচ্ছে দেখতে পাইছি। ও রে, কি লং বল, কি হলো? হাতে লেগে গেছে, বাট পাসটা সেই ছিল ভাই। আপনারা কিন্তু দুই টিমেই কিছু ফরেন খেলোয়াড় দেখতে পাইতেছেন। একটা সার্টেন নিয়ম আছে যে প্রত্যেক টিমে কেবলমাত্র 3 জন ফরেন প্লেয়ার খেলতে পারবে, এর চেয়ে বেশি কিন্তু খেলতে পারবে না। এর কারণ হচ্ছে লোকাল প্লেয়ারদের উপরে যেন বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ও কিপারকে আহত করে ফেলা হয়েছে এখানে। প্রথম কর্নার দেখতে পাইতেছি আমরা, না? একটা ফ্লিক করতে চাইছিল কিন্তু। বাই দ্য ওয়ে, খেলা দেখতে যে এত এত দর্শক আসে, সেই দর্শকদের মাঝ থেকেও কিন্তু 20 জন সেরা দর্শক নির্বাচন করা হয়, যাদেরকে স্মার্টফোন সহ আরো অনেক ধরনের গিফট দেওয়া হয়, যা চমৎকার একটা ব্যাপার। অ্যাম্বিশাস এবং কাউন্টার অ্যাটাক দেখতে পাইতেছি আমরা। ওরে বাপরে, সুইপার কিপার। একের পর এক অ্যাটাক চলতেছেই, কোনো থামাথামি নাই কিন্তু। কঠিন সেভ হয়েছে, নাইলে জাস্ট মানে এটা মিস গেলে ইজি একটা ট্যাপিং ছিল। এখন আবার এই পাশে অ্যাটাক হতেছে। পার হিট, ইনসাইড পার হিট করলো না ভাই, তারপরে বল ভিতরে ঢুকে নাই। এই অফসাইড, কিলিয়ান ওরে ওরে বাপরে, একের পর এক অ্যাটাক কিন্তু চলতেছেই, কোনো থামাথামি নাই ভাই। আধা ঘন্টা তো শেষ, এখনো নীল চলতেছে। কিন্তু আমার কাছে মনে হয় নগর ভাদগ্রামের 11 নাম্বার প্লেয়ার হীরা এখন পর্যন্ত প্লেয়ার টু ওয়াচ। মানে ফার্স্ট অফ অল, এই জায়গায় সব মানুষের পছন্দের, সে বল পাইলে মানুষ একদম আউলায় যায় এবং এখন পর্যন্ত যেই খেলা দেখাইছে ক্রেজি। প্রথম হাফ শেষ, এখনো নীল চলতেছে। হাফ টাইমেও এখানে একটা হেলিকপ্টার নামছে, এখন পর্যন্ত 5টা হেলিকপ্টার নামছে। ভাই তুমি আমাকে এই জিনিসটা জিজ্ঞাসা করো না যে কোন ম্যাচের মধ্যে আমি দেখতেছি হেলিকপ্টার মাঠে নামতেছে। সেই
ওকে, সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত নীল নীল চলতেছে। গোল! ভাই! এ কি গোল? সেকেন্ড হাফ শুরু পর্যন্ত হইতে পারে না, এর আগে গোল। ভাই এরকম স্টানার আমরা কই দেখি? মাহি লাস্ট ম্যাচ ছিল রোনালদো, তাও 22 ভাই! খেলার উত্তেজনা এখন আরো বাড়বে যেহেতু একটা গোল হয়েছে। আমার কাছে মনে হয় অ্যাটাক এখন আমরা আরো দেখতে পাবো। বলতে বলতে না, অ্যাটাকটা হয় নাই। ওকে, এই জায়গায় আমাদের এক বড় ভাই হচ্ছে ঝুইলা আছে, তিনি একটা সেলফি নেওয়ার জন্য গাছের সাথে ঝুইলা আছে। আপনি কি সেলফিটা নিতে পারছেন? ওকে, এলা কি মনে হইতেছে কে জিতবে? সিঙ্গাপুর জিতবে। ওকে, ঠিক আছে। আপনি আমার ভিডিও করতেছেন, আমি আপনার ভিডিও করতেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগে গেছে এবং একটা গোল গিফট করছে মনে হইলো। প্রেসারে একদম। তোর কাছে কি মনে হচ্ছে কামব্যাক হবে? ভাই কামব্যাক হওয়ার কোনো চান্স নাই। চান্সই নাই, কিন্তু এই প্লেয়ারটা কিন্তু নাম্বার 7 সিঙ্গাপুর ইউনিটির আগে থেকেই কিন্তু ভালো খেলতেছে। সেলিব্রেশনটা কিন্তু অস্থির। ভাই সেলিব্রেশনটা কঠিন দিছে ভাই, মানুষটা পাগল বানায় ফেলছে একদম। মাহি তুই কি একটা জিনিস জানোস যে সিঙ্গাপুর ইউনিটি ফ্রেন্ডস ক্লাবের 6 জন সিঙ্গাপুর থেকে আসছে এই খেলা দেখার জন্য? 6 জন সিঙ্গাপুর থেকে আসছে এই খেলা দেখার জন্য। হেলিকপ্টার গুলা নামতেছে এই কারণেই, মানে ডিরেক্ট সিঙ্গাপুর থেকে না, ঢাকায় নামছে, তারপর হয়তো হেলিকপ্টারে করে আসছে। ডিরেক্ট সিঙ্গাপুর থেকে আসলে অন্য ধরনের ক্রেজি হয়ে যেত। সেই ভাই কঠিন ব্যাপার। এইটাই হচ্ছে লোকাল টুর্নামেন্টের যে ক্রেজ এবং যে পাগলামি সেইটা। বলেন কি বলবেন, আপনি কি বলবেন বলেন। খেলা দেখে এমনিতেই মুগ্ধ না? ভালো হয়েছে খেলা? আপনার সাথে যে খেলা দেখার সৌভাগ্য হচ্ছে, এটা সবচেয়ে মজার আসলে। এইটার জন্য তো আমি আপনার টাকা দেই নাই তো এটা বলার জন্য নাকি? আপনি আমাকে কোনো টাকা পয়সা দেননি, এতটি মানুষের মধ্যে আমি যে কিভাবে এখানে উঠছি এবং আপনার সাথে বসে খেলা দেখতেছি। বাট আপনারা আমি সমস্যা নেই, ভিডিওটা শেষ হইলে টাকা দিয়ে দিব, কোনো টেনশন করেন না। খুশি ওই ভাই, এটা তো একটু বেটার ফিনিশিং উচিত ছিল না? 2-1 হইলে আবার একটু জমতো খেলাটা। গোলটা হইলে কঠিন সোলো গোল হইতো ভাই। পুরা ভিনিসিয়াস। রেফারির সাথে আবারও গ্যাঞ্জাম হইতেছে। ভাই এটা কি রেফারি ধাক্কা মারলো? রেফারিরা ধাক্কা মারছে, রেফারিও ধাক্কা মাইরা দিচ্ছে। এটাই সেটেলড, মাঠেই সেটেলড। নগর ভাতগ্রাম তরুণ সংঘ একের পর এক অ্যাটাক করার পরও কিন্তু ক্লিনিক্যাল ফিনিশিং এর অভাবে তারা গোলের দেখা পাচ্ছিল না। অন্যদিকে সিঙ্গাপুর ইউনিটি ফ্রেন্ডস ক্লাব সর্বোচ্চ চেষ্টা করছিল তাদের 2 গোলের লিডটা ধরে রাখার জন্য। তারপর ফাইনালি নগর ভাতগ্রাম তরুণ সংঘ একটা গোল করতে সক্ষম হয়। 2-1 হয়ে গেছে। নগর ভাতগ্রাম হচ্ছে একটা গোল দিয়ে দিছে না, এখন কিন্তু খেলা জমবে। যদিও আমি গোলটা ক্যাপচার করতে পারি নাই, কিন্তু খেলাটা জমবে। অবশ্যই। তুমি কোন টিম সাপোর্ট করতেছো? আমি বুঝতেছি না, দেখি সামনে কি হয়। ওরে এটা অস্থির হেডার মারছে কিন্তু। তুই কোন টিম সাপোর্ট করতেছস? ভাই অস্থির। আমি একটা কামব্যাক চাই। আপনারা সবাই কামব্যাক চান না? ওকে, সবাই কামব্যাক চাই আপাতত। কামব্যাক। আহা অফসাইড। আরে অফসাইড জীবনটা ধ্বংস করে দিতেছে এবং আমি আর মাহি অবশ্যই এই ম্যাচের কথা বলতেছি, অন্য কোনো ম্যাচের কথা বলতেছি না। না। নগর ভাতগ্রাম কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাইতেছে, কিন্তু গোলের সুযোগ এখনো হয় নাই। বাট আমার কাছে মনে হয় লাস্ট পর্যন্ত মনোযোগটা ধরে রাখতে হবে আমাদের, কামব্যাকটা হবে কিনা এটা দেখার জন্য। কি একটা গোল হইলো, ফার্স্টে লাগলো বারে, তারপর হচ্ছে গোল দিয়া দিল ভাই। এবং ওইটাই লাস্ট হচ্ছে তো শট ছিল, খেলা শেষ কিন্তু টাই ব্রেকার, ডিরেক্ট টাই ব্রেকার। কিন্তু আমাদের কিন্তু একটা ব্যাপার আছে, আমরা বিন্দুবাসিনী গেছিলাম, ওইখানেও আমরা টাই ব্রেকার দেখছি, আমরা এই জায়গায় আসছি এখানেও আমরা টাই ব্রেকার দেখতেছি। আমাদের মনে একটা ব্যাপার আছে ভাই। অলরেডি কিন্তু 1-0 হয়ে গেছে। 1-0 হয়ে গেছে না? 1-0। ওরে কি সেভ এটা, কঠিন। 1-0 চলতেছে, 1-0 চলতেছে এখন। ওরে বাপরে, গোলকিপারদের ব্যাপার আছে রে ভাই। ওরে বাপরে, কি গোলকিপার, কঠিন গোলকিপার। হ্যাঁ, কঠিন সেলিব্রেশন। ও 2-0 হয়ে গেছে কিন্তু সিঙ্গাপুর ইউনিটি 2-0। ওরে বাপরে, এইটাতেও ঠিক দিকে ডাইভ দিছে কিন্তু, কঠিন একটা ব্যাপার। ওহো, সেভ টু উইন। এইটা সেভ দিয়ে দিলেই খেলা শেষ।
ওরে গোলকিপার নিজেই শট নিতেছে, স্কোর টু উইন। জিতে গেছে। এবং ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে মাঠে এত মানুষ ঢুকে গেছে যে আমরা আউটরোটা পর্যন্ত দিতে পারি নাই, কিন্তু দিনব্যাপী আমরা যে এক্সপিরিয়েন্স করছি দ্যাট ওয়াজ অ্যামেজিং। এবং সত্য কথা বলতে গেলে লোকাল ফুটবল টুর্নামেন্টের যে ক্রেজ এবং পাগলামি তা আসলেই আনম্যাচড। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাইয়েন। নেক্সট আমাদের কোন লোকাল ফুটবল টুর্নামেন্ট কভার করা উচিত সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানায়েন। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিয়েন। ধন্যবাদ।